এই বইটা আসলে খুব বিশাল বই, যেহেতু এখানের মধ্যে প্রায় আমি 20 বছর আমার এক্সপিরিয়েন্সটা, এবং উঠা বসা বড় বড় লিডার হওয়ার লগে, বড় বড় মাশায়েখ হওয়ার লগে, দেশ বিদেশ, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, মানে সবর লগে উঠা বসা করার পরে আমি দেখছি যারা সাকসেসফুল ইন্ডিভিজুয়ালি অথবা কালেকটিভলি, যারা সাকসেসফুল এরার আন্ডারস্ট্যান্ডিং কিতা, এরার মাইন্ডসেট কিতা, এরা কনসেপ্ট কিতা, এরা প্রিন্সিপালস কিতা কিতা, এরার কাওয়াইদ কিতা, বিজনেস পিপল সবগুলোকে মোটামুটি উঠা বসা করে করে প্রায় নামাজ আমি 32 কাওয়াইদ আনছি। 32টা কাওয়াইদ আনছি। এটা কাওয়াইদ বলা যায়, এটা অলসো মাফাহিম বলা যায় আরবিতে। কাওয়াইদও বলতে পারবা অথবা মাফাহিমও বলতে পারবা, দুইটার মধ্যে অন্তর্ভুক্ত হইব। আর ইংলিশে এটা কয় মাইন্ডসেটস। আমি কাওয়াইদ আর মাফাহিম ব্যাখ্যা করতাম না, যেহেতু সময় খুব সংক্ষেপ আমদার। আমি মাইন্ডসেটসটা ব্যাখ্যা করে নিব। মাইন্ডসেটস কিতা? মাইন্ডসেটস হল গিয়া প্রিন্সিপলস, কিন্তু অনেক প্রিন্সিপলস এখানো ইয়ে একটা ওভারআর্চিং একটা মাইন্ডসেট হয়েছে। আর এই মাইন্ডসেটটা অ্যাকশনেবল, মানে একটার পরেও একটা অ্যাকশন হইব। একটা বা দ্বারা কোনো প্রিন্সিপলস নাই, এই মাইন্ডসেট দিয়েও তুমি অ্যাকশন করলি তাই, মানে সব প্রিন্সিপলস এর আগে আইব, আর মাইন্ডসেট দিয়েও তুমি একটা অ্যাকশন করলি তাই, অ্যাকশনেবল একটা জিনিস, ওটা দেখো মাইন্ডসেট। আমি আবার হইমু, মাইন্ডসেটের মধ্যে অনেক প্রিন্সিপলসগুলো রয়েছে। এই প্রিন্সিপলসগুলো এই মাইন্ডসেটের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই মাইন্ডসেটটা হল একটা ওভার আর্চিং একটা প্রিন্সিপল। দেখবা না, আমি একটা নেক্সট আমরা প্রথম যে এক্সাম্পল নিয়ে বুঝলি ভাই, ওভার আর্চিং একটা প্রিন্সিপল, যে বাকি যত প্রিন্সিপলস ভিতরে আছে, এই প্রিন্সিপলসের মধ্যে এটা লিডিং করে, এই মাইন্ডসেটটা লিডিং করে। আর এই মাইন্ডসেট পরে কোনো আর প্রিন্সিপল নাই, লগালগ তুমি এখন অ্যাকশন করতে হয়। তো এই মাঝে আমি মাইন্ডসেট দিছি, ধরে লৌকা 32 মাইন্ডসেট দিছি। এই মাইন্ডসেটটা আপনারা প্রিন্সিপল হিসাবে ধরতে পারবা অথবা আপনারা মাইন্ডসেট হিসাবে ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি ধরছি মাইন্ডসেট হিসাবে, আপনারা যদি ধরেন প্রিন্সিপল হিসাবে তাও পারবা, কোনো অসুবিধা নাই। একটা এখানে লিখলাম, বর্তমানে আমরা মুসলমানের যে অবস্থা, যে রিয়ালিটি, যে বাস্তবতা, আমরা ফার্স্টটা অবজেক্টিভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফার্স্টটা অবজেক্টিভ দিচ্ছেন। ফার্স্টটা অবজেক্টিভের মধ্যে আমরা বর্তমানে যে একটা এস্টাবলিশ করতাম চাইলাম, এটা হল গিয়া নিজের ইবাদত, আল্লাহর উপর ঈমান এবং তাওহীদ, একটা প্রথম অবজেক্টিভ, মাকাসিদ। এইটা আমরা বাস্তবায়ন করতাম চাইলাম ইন্ডিভিজুয়ালি, মেইনলি, মানে একলা চেষ্টা করলাম। এটা হল বাস্তব রিয়ালিটি। কিন্তু এইটা মাঝে আমরা সবাই স্ট্রাগল করলাম, আর স্ট্রাগল করতে থাকলাম। ইকামতুদ দ্বীনও আমরা আরও স্ট্রাগল করলাম, কেন স্ট্রাগল করলাম? অনেক কারণ আছে। 1 নম্বর কারণ, আমরা ইবাদত কমজোরি। প্রথম অবজেক্টিভ আমরা স্ট্রাগলিং করলাম, যেহেতু প্রথম ইবাদত আমরা স্ট্রাগল করলাম, অবশ্যই আমরা 2 নম্বর অবজেক্টিভ আমরা স্ট্রাগল করব বা ডিফল্ট, মানে 1টা থেকে 8 লাজিম হয়ে যায়, 1টা থেকে 8 নেসেসারি হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর কারণ, রিসোর্সেস আমরা নাই। আমরা আত নাই, আমরা দেশ আমরা আত নাই। যেহেতু আমরা দেশ আমরা আত না, আমরা রিসোর্সেস আমরা আত নাই। রিসোর্সেস বুঝছো নি? ম্যান পাওয়ার, পয়সা, স্কিলস, এগুলো রিসোর্সেস, এগুলো আমরা আত নাই। যেহেতু আমরা আত নাই, আমরা স্ট্রাগল করলাম। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তো আমরা রিসোর্সেস নাই। যখন রিসোর্সেস নাই, আমরা কিতা করতে হইব? আমরা রিসোর্সেস অ্যাটেন্ড করতে হইব। রিসোর্সেস অ্যাটেন্ড করতে গেলে আমরা ভলান্টিয়ারিং করতে হইব, যেহেতু আমরা কেউ পয়সা দিত না। বুঝাইছেন এখন? এর লাগে এই বই লেখা হয়েছে যে আমরা সবাই ভলান্টিয়ারিং করতাম হইব, পয়সা এক্সপেক্টেড করতাম পারতাম না। আমরা যদি পয়সা এক্সপেক্টেড করি, তা আমরা রিসোর্সটা আরও কিতা করবো, আরও টাইট করে নিব। এমনি রিসোর্স নাই, আমি কাম করলাম, এই কাম থেকে আমি পয়সা নিলাম, তখন আমরা রিসোর্সটা আরও কিতা করলিম, স্মল, আরও ছোটো করলিম। এমনি নাই, আরও ছোটো করলিম। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তো এর লাগে এই বই লিখছি।
যে আমরা যারা ইসলামিক কাজ করতাম সাইরাম বা খরাত আছি আমরা মাইন্ডসেট থাকবো ভলেন্টিয়ারিং মাইন্ডসেট। এখন মাইন্ডসেট বুঝছেন এখন মাইন্ডসেটটা আমরা ওভার আর্চিং মানে যত আমরা কাম করবো ওভার আর্চিং মাইন্ডসেট থাকবো, ওভার আর্চিং প্রিন্সিপাল থাকবো, আমব্রেলা প্রিন্সিপাল থাকবো। আমি ভলেন্টিয়ারিং করলাম মানিয়ে লিয়া কিতা আমি যদি এক্সট্রা টাইম দেই এই এক্সট্রা টাইমের জায়গায় আমি পয়সা চাইতাম না। আমি যদি আমার এক্সট্রা স্কিল দেই এই এক্সট্রা স্কিলের জায়গায় আমি পয়সা চাইতাম না, বিনিময়ও চাইতাম না। খালি পয়সা না, বিনিময়ও। যেমন আমার লাগে একটা অনুষ্ঠান করা, থ্যাংক ইউ দেওয়া, একটা শুভেচ্ছা দেওয়া, একটা ফুল দেওয়া, একটা মালা দেওয়া, এটা আমি চাইতাম না। এটা সব তো মানে শুক্রিয়া আদায় করা, হয়তো হইতো না শুক্রিয়া আদায় করা, চাইতাম না। চাইলে কিতা হো আমি রিজোর্সে কিতা করলাম, রিজোর্সে আমি কিতা করলাম টাইট করলাম, আমি নিলাম কি রিজোর্স। আর এই ভিশাস সাইকেল আমি সংগঠনও দেখছি, অর্গানাইজেশনও দেখছি, ইনস্টিটিউশনের মধ্যে দেখছি। রিজোর্স যেটা আয় সংখ্যা রিজোর্স সব জায়গায় আমদার উপরে, 80% 90% জায়গায় আমদার উপরে, ও 60% জায়গায় আমদার উপরে, 40% যায় বাইরে অবজেক্টিভের উপরে, অথবা 30% যায় অবজেক্টিভ, অথবা 20% যায় অবজেক্টিভ উপরে, বাদ বাকি আমদা নেই গিয়ে। এরপরে আরও অনেক সমস্যা আছে, যেমন স্ট্যাগনেশন হয়ে যায়, যেমন আমরা স্কিল আর শিখতাম চাই না, আমরা পজিশন লিয়া বই থাকি, অনেক প্রবলেম। এগুলো আমি বইয়ের মধ্যে আমি লিখছি। তো এই কারণে এই বইটা আমি লিখছি।